মৃত্যুর পর আত্মারা তিন অবস্থায় যেতে পারে: স্বর্গ, নরক কিংবা পার্গেটরি, অর্থাৎ প্রায়শ্চিত্তমূলক স্থান। এই পার্গেটরি এক ধরনের মধ্যবর্তী স্থান যেখানে আত্মারা পাপ থেকে বিশুদ্ধ হয়, তারপর তারা স্বর্গে প্রবেশের যোগ্য হয়। আর প্রতি বছর 2 নভেম্বর এই দিনে প্রার্থনার মাধ্যমে তাদেরকে দ্রুত স্বর্গে পৌঁছাতে সাহায্য করা যায়। প্রতি বছর এই দিনটিতে তাদের আত্মীয় স্বজনরা প্রার্থনা করে যাতে সেই আত্মাগুলো দ্রুত মুক্তি পেয়ে স্বর্গে পৌঁছে যেতে পারে। এই দিনের আগের দিন অর্থাৎ 1 নভেম্বর সেটাকে বলা হয় অল সেন্ট ডে, অর্থাৎ স্বর্গে থাকা সমস্ত সাধুদের সম্মান জানানোর দিন। বন্ধুরা, আমার পেছনে যে কবর দুটি দেখছেন, রিসেন্টলি এনারা মারা গিয়েছেন। এইটা নতুন কবর, এই যে দেখতে পাচ্ছেন। প্রারম্ভিক খ্রিস্টানদের মধ্যে মৃতদের জন্য প্রার্থনা করার একটি প্রাচীন প্রথা চালু ছিল। এই কবরটিও নতুন কবর, এই কবরটিও নতুন কবর, মানে এই পাশে নতুন নতুন কবর দেওয়া হয়েছে। 3য় শতাব্দীর মধ্যে শহীদ এবং সাধুদের স্মরণে বিশেষ একটি দিন উৎসর্গ করা হতো। ক্যাথলিক বিশ্বাস অনুসারে মৃত্যুর পর কিছু আত্মা সরাসরি স্বর্গে বা নরকে যায় না, বরং পার্গেটরি বা শুদ্ধ স্থানে অবস্থান করে। সেখানে তাদের পাপের প্রায়শ্চিত্ত বা শুদ্ধকরণ চলে। বিশ্বাস করা হয় যে জীবিতদের প্রার্থনা, দান এবং উপাসনার মাধ্যমে এই আত্মাগুলো দ্রুত স্বর্গে প্রবেশ করতে পারে। এই দিনটি সূচনা হয়েছিল প্রায় 1000 বছর পূর্বে, খ্রিস্টাব্দ 998 সালে ফ্রান্সের কুলিন মাঠের সন্ন্যাসী সেন্ট অডিলোয়ের হাত ধরে। এটা মৃত্যুলোকের সকল মৃত্যুলোকের আত্মার চিরশান্তির জন্য নাকি 2রা নভেম্বর প্রত্যেক বছরেই প্রত্যেক বছর এটা হয়। মূলত আত্মাদের স্মরণে, যেসব আত্মাগুলো মুক্তি মানে স্বর্গবাসী হয়নি তাদের জন্য। সকল মৃত্যুলোকের আত্মার চিরশান্তির জন্য আর কি 2রা নভেম্বরে একটা প্রার্থনা হয়, বিশেষ প্রার্থনা সবার জন্য। কাকা, উনি উনি আমার হাজবেন্ড। কেমন আছেন? হ্যাঁ, ভালো। হাসিফ। আপনার শ্বশুর মশাই? না, আমার বাবা। আপনার বাবা, আপনার শ্বশুর মশাই। আমার শ্বশুর। হ্যাঁ। উনি কত বছর বয়সে মারা গিয়েছেন? উনি উনি 76 বছর, 76 বছর বয়সে মারা গিয়েছেন। কি করতেন 2013 উনি? সালে। কি করতেন উনি? উনি চাকরি করতেন ইন্স্যুরেন্স কোম্পানিতে, ইন্স্যুরেন্স কোম্পানিতে। তারপর রিটায়ার্ড করছে, অনেক বছর রিটায়ার্ড ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ। প্রথমে এই দিনটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন, তারপর ধীরে ধীরে গোটা ইউরোপ জুড়ে এবং পরে পুরো খ্রিস্টান বিশ্বে এটি ছড়িয়ে পড়ে। বাংলাদেশেও ক্যাথলিক এবং অন্যান্য খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ এই দিনটিকে অত্যন্ত শ্রদ্ধার সাথে পালন করে। এই দিন রাতে অসংখ্য মোমবাতির আলোয় জ্বলে ওঠে এক পবিত্র আবেগের পরিবেশ, যেখানে প্রতিটি আলোই যেন বলে, তুমি আছো আমাদের মাঝে, শুধু এক অন্য জগতে। এটি মূলত রোমান ক্যাথলিক চার্চ দ্বারা প্রতিষ্ঠিত মৃত আত্মাদের জন্য মাস অব দ্য ডেড অনুষ্ঠিত হয়। ধারণা করা হয় মৃত আত্মাদের প্রার্থনার মাধ্যমে পাপ থেকে মুক্তি পায় এবং স্বর্গের দিকে যাত্রা শুরু করে। এই দিনে মানুষ চ্যাপেল বা চার্চে যায়, মোমবাতি জ্বালায় এবং মৃতদের স্মরণ করে। অনেক দেশের মানুষ তাদের প্রিয়জনদের সমাধিতে যায়, ফুল দেয় এবং প্রার্থনা করে। কিছু কিছু দেশে, বিশেষ করে মেক্সিকোতে, ডে অব দ্য ডেড নামে পরিচিত, যেখানে মৃতদের স্মরণে উৎসব এবং খাবারের আয়োজন করা হয়। বন্ধুরা, এই যে দেখুন কি সুন্দর সুন্দর জিনিস এখানে বিক্রি হচ্ছে। এছাড়াও এখানে ফুল কিংবা মোমবাতি, অনেক বিভিন্ন বিভিন্ন জিনিস যেগুলো খ্রিস্টানরা ব্যবহার করে, এই যে রাস্তার সাইডে এগুলা বিক্রি হচ্ছে। আর এগুলা, এই যে দেখুন, বিভিন্ন মানুষ এগুলা কিনছেন। এটি মূলত একটি ধার্মিক ও মানবিক অনুষ্ঠান যেখানে মানুষ তাদের মৃত আত্মীয় স্বজনদেরকে স্মরণ করে। খ্রিস্টান ধর্ম বিশ্বাস করা হয় তাদের আত্মার জন্য প্রার্থনা করলে তাদের পাপ থেকে মুক্তি এবং শান্তি মেলে। বন্ধুরা, এই পাশের যে ছোট ছোট কবরগুলো দেখছেন, এগুলো সম্ভবত খুব ছোট ছোট বাচ্চাদের কবর। অল সোলস ডে আমাদের মনে করিয়ে দেয় মৃত্যু জীবনচক্রের অংশ এবং মৃত আত্মাদের জন্য প্রার্থনা করা মানবিক এবং আন্তরিক দিক থেকে গুরুত্বপূর্ণ।